বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আপনার রাজনৈতিক সংস্কারের মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করবে, সেই ধারণা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে না। সেই বন্দোবস্তের কথা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসে নাই। সেই বন্দোবস্তের কথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বছর আগে ভীষণ পৈতৃক ঘাটতির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা তারেক রহমান 2 বছর আগে 27 দফার মাধ্যমে তুলে ধরেছিল। সেই বন্দোবস্তের কথা যারা তারেক রহমানের নেতৃত্বে আমাদের সাথে যারা রাস্তায় আন্দোলন করেছিল, সকলকে নিয়ে 31 দফা বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা জনগণের সামনে তুলে ধরেছি। আমরা 31 দফা নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, বাংলাদেশের প্রতিটি জেলায় গিয়েছি। কই কোন দল তো তাদের সংস্কার প্রস্তাব নিয়ে কোথাও যেতে দেখি নাই। তাদের কোন প্রস্তাব সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের সামনে তাদেরকে যেতে দেখি নাই। আমরা কেন যাচ্ছি 31 দফা নিয়ে জনগণের কাছে? কারণ আগামী নির্বাচনে এই 31 দফার ভিত্তিতে আমরা জনগণের ম্যান্ডেট চাইব এবং বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেন 31 দফার মাধ্যমে বাংলাদেশের সংস্কারের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য আগামী দিনে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন একটি জাতীয় সরকার হবে। যারা আমাদের সাথে রাস্তায় প্রাণ দিয়েছে, আমাদের সাথে জেলে গেছে, আমাদের সাথে গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের সাথে মিথ্যা মামলার শিকার হয়েছে, সবাইকে নিয়ে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকার গঠিত হবে, এই সরকার সেই 31 দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এখানে গোজামিলের কোনো কথা নাই। একেবারে কত দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? দিনের আলোর মতো পরিষ্কার। কেউ যদি না বুঝে থাকে তাকে বুঝানো যাবে না। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে বুঝানো যাবে? 31 দফার মধ্যে সবকিছু বলা আছে। সুতরাং আজকে চট্টগ্রাম তরুণেরা যে লক্ষ্য তরুণেরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনের গণতন্ত্রের পথে আমরা এগিয়ে যাচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম জিয়ার ভালোবাসায় আগামী দিনে 31 দফা বাস্তবায়নের জন্য যে সরকার গঠন হবে, সেখানে তারেক রহমানের নেতৃত্বে সেই সরকার আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে, গণতন্ত্রের পথ কেউ যাতে রুদ্ধ করতে না পারে। কোন ধরনের উস্কানির মাধ্যমে আপনারা কিন্তু কোন উস্কানিতে পা দেবেন না, কোন ফাঁদে পা দেবেন না। আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে এগিয়ে যাব। তারেক রহমান সাহেবের ঘোষণা আমাদেরকে সহনশীল হতে হবে। আমরা অপরের মধ্যে শ্রদ্ধা জানাবো, তাদের সাথে দ্বিমত পোষণ করেও শ্রদ্ধা জানাবো। আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই। এই সংস্কৃতি হচ্ছে সকলের সাথে সহ অবস্থান, সহনশীল, সকলের প্রতি সম্মান, কিন্তু জাতীয় ঐক্য আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। এই জাতির ভবিষ্যৎ আগামী দিনে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব। আর জনগণকে বাইরে রেখে কোনো কিছু করার এখানে কোনো সুযোগ নাই।